২৪ জুলাই আন্দোলনে গিয়ে মারা গিয়েছে এমন ৬টি অজ্ঞাত লাশ গত এক বছর ধরে পড়েছিল ঢাকা মেডিকেলের ফরেনসিক মর্গে। পরিচয়হীন থাকায় লাশগুলোর কেউ কোনো খোঁজ খবর নিতে না আসায় গত এক বছর ধরেই কিন্তু এই লাশগুলো এখানে পড়েছিল এবং পরবর্তীতে কোনো পরিচয় শনাক্ত করতে না পারার কারণে আজ সকাল ১১টার দিকে এই পরিচয়হীন লাশগুলো তথা অজ্ঞাত যে লাশগুলো রয়েছে, বিশেষ করে ৬টি লাশ, সেই লাশগুলো কিন্তু আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে আজ সকালেই কিন্তু সেই লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা মেডিকেলের ফরেনসিক মর্গের ঠিক সামনে এবং এখানে এসে আমরা বেশ কয়েকজন এখানকার দায়িত্বরত যে কর্মচারী আছে তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজ সকাল ১১টা নাগাদ সেই অজ্ঞাত যে লাশগুলো রয়েছে সেই লাশগুলো হস্তান্তর করা হয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে এবং পরবর্তীতে তারা সেই লাশগুলো নিয়ে জুরাইন কবরস্থানে দাফন করেছে। যদিও এখানের যারা কর্মচারী রয়েছে তারা প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী ক্যামেরার সামনে আসার অনুমতি না থাকায় তারা ক্যামেরার সামনে এসে কথা বলতে রাজি হননি এবং সে কারণে কিন্তু আমরা সরাসরি তাদের কাছ থেকে কথা বলার সুযোগ পাইনি। তবে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন যে আজ সকালেই সেই লাশগুলোকে কিন্তু হস্তান্তর করে দেওয়া হয়েছে এবং আপনারা অবগত আছেন যে অজ্ঞাত যে লাশগুলো থাকে এবং সেগুলোর দীর্ঘদিন ধরে কোনো পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান হিসেবেই কিন্তু সেগুলো দাফন করে দেওয়া হয় এবং এই যে ৬টি লাশ জুলাই আন্দোলনের সময় শহীদ হয়েছিল সেই লাশগুলোর কোনো পরিচয় না পাওয়ার কারণেই কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে আজ সকালে সেই লাশগুলো হস্তান্তর করা হয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে এবং পরবর্তীতে তারা আজ সকালেই কিন্তু সেই লাশগুলোকে দাফন করেছেন জুরাইন কবরস্থানে।